বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী বটগাছ যেটি আমাদের প্লটের পাশেই অবস্থিত। আমরা রয়েছি আমাদের প্লটের পাশেই। এটার পাশেই কিন্তু খোকসা মোহাম্মদিয়া কওমি মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসার বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, একটি ধর্মীয় পরিবেশ এখানে। এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি সেই আমাদের প্লট। প্লটের মধ্যে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। এই যে মটর শাক দেখতে পাচ্ছেন। ওই যে দূরে আমার আব্বু কিন্তু এখানে কাজ করছে। মটর শাকগুলো দেখতে পাচ্ছেন এবার খুব বাম্পার ফলন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দুর্ভাগ্য নাকি সৌভাগ্য কিছু বুঝতে পারতেছি না, এখানে আমরা কাজ শুরু করব। এই জন্য শাকগুলো উঠিয়ে ফেলতে হবে। অল্প দিনের মধ্যেই আমরা এখানে কাজ শুরু করব। দেখুন আমাদের সে বিখ্যাত ভিডিও ম্যান, সে দেখানোর চেষ্টা করছে কিভাবে এখানে শাকসবজি চাষ করা হয়েছে। কিন্তু ক্যামেরাটা আরো একটু সুন্দর করে ধরলে আমি আরো ভালো বর্ণনা দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি দিতে পারছি না। বাইরের ভিউটা মারাত্মক ছিল, কিন্তু কিছুই করার নেই। সে আমাকে প্রতিটা শাকের সাথে পরিচয় করায় দিচ্ছে। দেখেন একটা একটা করে এমন ভাবে সে ধরছে, একদম এরকম মারাত্মক ক্যামেরাম্যান আমি আর জীবনেও দেখি নাই। তো কিছু করার নাই। দেখতে পাচ্ছেন সেই লাউ লাউ শাকগুলো কি সুন্দর। ক্যামেরাটা একটু সোজা করে ধরলে আমি সুন্দর করে বর্ণনা দিতে পারতাম। বন্ধুরা কেউ কিছু মনে করবেন না। এখানে ভিডিও ম্যানকে নতুন করে কোর্স করাতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা টাটকা, অনেক লাউয়ের কিন্তু এখানে মানে লাউ এসেছে, কিন্তু গাছগুলো উঠিয়ে ফেলতে হবে। কতটা সুন্দর গ্রাম্য পরিবেশ। সবসময় তো আপনারা কাতারের ভিডিও দেখেন, কিন্তু এখন আমাদের গ্রামের ভিডিও একটু দেখাচ্ছি আপনাদের। একটু গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। কিন্তু ক্যামেরাম্যানের জন্য এটি সম্পূর্ণই নষ্ট হয়ে গিয়েছে। কিছু করার নেই, তারপরেও যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইটগুলো ভাঙা হয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের কাজ শুরু হবে। আমাদের প্লটটি দেখতে পাচ্ছেন, এই প্লটের সাথে জড়িয়ে আছে অনেক আবেগ, অনেক কষ্ট করে প্লটটি কিনেছি আমরা। তো দেখতে পাচ্ছেন প্লটের পাশ দিয়ে কিন্তু রাস্তা হয়ে গিয়েছে। এখানে একটি বাড়ি করলে কিন্তু নিজেদের থাকার জন্য খুবই সুন্দর হবে। এটির পাশেই অবস্থিত আমাদের সেই খোকসার ঐতিহ্যবাহী মাদ্রাসা। প্লটের পাশ দিয়ে দেখুন দূরে রাস্তা চলে গেছে। রাস্তাটি খুব একটা বড় না, তারপরেও মোটামুটি চলাফেরা করার জন্য কিন্তু এটা খুব একটা খারাপও না। আমাদের প্লটের পাশেই কিন্তু বেশ কিছু বিল্ডিং অলরেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আমরা যদি এখানে একটি বাড়ি করতে পারি খুব একটা খারাপ হবে না। ক্যামেরাম্যান বারবারই কিন্তু শাকসবজি চাষ হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছে, কিন্তু ক্যামেরা সে ধরা শিখে নেই এখনো। যাক, কিছু করার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চারপাশে ভিউটা। আমরা ভিডিও করলে অবশ্যই অনেকটাই সুন্দর হইতো। কতটা সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি আর কি বলবো, আমাদের এই প্লটের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। আমরা অলরেডি এটার সয়েল টেস্ট হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা এটার প্ল্যানিংটাও করে নিয়েছি, ড্রয়িংটা হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমরা এটার কাজ শুরু করব। তো মটরের শাকগুলো সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি আমি। দেখেন আপনারা, আমার ভিডিও মানে একটা একটা করে প্রতিটা পাতা দেখাচ্ছে। আমরা কিন্তু প্রতিটি পাতার সাথে পরিচয় হয়ে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা সেই মাছ দেখতে পাচ্ছি। আমাদের গ্রামে কিন্তু এরকম মাথায় করে করে ঝুড়ি ভরে ভরে এরকম মাছ নিয়ে আসে। সকালবেলা কিন্তু এইভাবে মাছ নিয়ে এসে আমাদের বাড়ির সামনে বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন ওইরকম কিছু একটা দেখানোর চেষ্টা করছে আমাদের ক্যামেরাম্যান, কিন্তু ক্যামেরা ধরতে না পারায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে দেখেন বিভিন্ন ধরনের পুকুরের মাছ, নদীর মাছ এখানে কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে। এরা আসলেই অনেক টাকা পয়সার মালিক। চারপাশে এরা কিন্তু খুব দ্রুত বাড়িঘর করে ফেলছে, আমরা এখনো করতে পারিনি। আমাদের প্লটের পাশেই রয়েছে একটি কিন্ডারগার্টেন স্কুল, দেখতে পাচ্ছেন সানরাইজ প্রি ক্যাডেট স্কুল। স্কুলটার বিল্ডিংটাই রয়েছে, কিন্তু আসলে ওখানে ছাত্রছাত্রী আমি দেখি না এখন পর্যন্ত। তো এখন আমরা আস্তে আস্তে চলে আসতেছি আমাদের প্লট থেকে সোজা এসে মেইন রোডে, যে রোডটা একদম সোজা কুষ্টিয়া টু ঢাকা মেইন রোড যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এই মেইন রোডের পাশে রয়েছে শহীদ বরকত ফিলিং স্টেশন, এখানে কিন্তু পেট্রোল পাম্প। ভবিষ্যতে গাড়ি টাড়ি কিনলে এখান থেকে কিন্তু তেল টেল নেওয়া যাবে। এটা আমার প্লটের পাশেই। বন্ধুরা আমি আজকে কিছুটা রিপন মিয়া স্টাইলে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই ফিলিং স্টেশনের পাশেই রয়েছে ফায়ার স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে খোকসা বাস স্ট্যান্ড। খোকসা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা। এখান দিয়ে কিন্তু আমরা বাসে চড়ে ঢাকাতে যাই। এই সেই বিখ্যাত বাস স্ট্যান্ড। এটা যে বাস স্ট্যান্ড এটা বোঝারও কোনো উপায় নেই। চারপাশে একদম ফাঁকা, দুই চারটা কোনো রকম দোকান আছে। কিছু করার নেই, নিজের গ্রাম, এটা নিয়ে সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভ কিছু বলা যাবে না।
তো বন্ধুরা, এখন আমার আব্বু আমাদের প্লটের উপর দাঁড়িয়ে কিছু ফিনিশিং বক্তব্য দেবে। এই বক্তব্যের মাধ্যমে এই ভিডিওটি শেষ হবে। তো আপনারা ধৈর্য ধরে আমার আব্বুর বক্তব্যগুলো শুনুন, সে কি বলে একটু শোনার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা আগামী ফেব্রুয়ারির 3-4 তারিখের ভিতরে কাজ শুরু করব। এখানে সব আমাদের সবকিছু কমপ্লিট আছে। এখানে খোয়া ভাঙা আছে, ইট মিট রড মড সিমেন্ট টিমেন্ট সব কিনা আছে। এখন কাজ শুরু করব। ইঞ্জিনিয়ার সাহেব ডেট করেছে 3 তারিখে। 3 তারিখে আমরা এখানে এসে হয়তো দেখা যাচ্ছে যে আমরা লেআউট দেব, দিয়ে যে কাজগুলো বাকি থাকবে সম্পূর্ণ আমরা শেষ করব। আশা করি আরো যে সমস্ত কাজ যত দূর পারি আমরা একবার কাজ কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে কাজটা সুষ্ঠুভাবে এখান থেকে করিয়ে যেতে পারি। এই জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী।